চলুন ন্যারেশনের উপর একটা প্রশ্ন সলভ করি। প্রথমে ফার্স্ট টু লাস্ট প্রশ্নটা আমরা পড়ব, আর প্রশ্নটা নিচ্ছি এইচএসসি দিনাজপুর বোর্ড 2019 প্রশ্নটা। দেখুন এখানে আছে মাই সানস সেড হি, তিনি বললেন আমার সন্তানেরা, আ গ্রেট ট্রেজার, ট্রেজার মানে সম্পদ, মানে অনেক সম্পদ, গ্রেট ট্রেজার মানে অনেক সম্পদ, লাইজ হিডেন ইন দি স্টেট, স্টেট মানে হলো জমি, আমরা বলি রিয়েল এস্টেট বিজনেস, তো স্টেট মানে জমি, তাহলে অনেক সম্পদ, লাইজ মানে আছে, হিডেন মানে লুকায়িত আছে, কোথায়? ওই জমির নিচে বা জমিতে। আই এম অ্যাবাউট টু লিভ ইউ, আমি প্রায় তোমাদেরকে ছেড়ে যাচ্ছি। অ্যাবাউট আমরা ব্যবহার করি একটা কাজ হওয়ার একদম শেষ মুহূর্তে আছে, যেমন ধরুন আমার সব কিছু রেডি, আমি এখন বিদেশে যাব, আমি বলতে পারি আই এম অ্যাবাউট টু গো অ্যাব্রোড, এভাবে বলতে পারি। ওয়্যার ইজ ইট হিডেন, এটা কোথায় লুকায়িত আছে, সন্তানরা বলছে ওয়্যার ইজ ইট হিডেন, এটা কোথায় লুকায়িত আছে। সেড দ্য সানস, সন্তানরা বলল আই এম অ্যাবাউট টু টেল ইউ, তখন বৃদ্ধ লোক বলছেন যে আমি প্রায় তোমাদেরকে এটা বলতে যাচ্ছি। সেড দি ওল্ড ম্যান, বয়স্ক লোক বা বাবা বললেন, বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, কিন্তু তোমাদেরকে অবশ্যই জমিটাকে এটার জন্য খনন করতে হবে। তো যাই হোক, ডায়ালগগুলো এখানে একদম স্পষ্ট, কার সাথে কার ডায়ালগ, মানে বাবার সাথে তার সন্তানদের ডায়ালগ। বাবা বলছেন প্রথমে যে আমার সন্তানেরা, তোমাদের জন্য এই জমিতে অনেক সম্পদ লুকায়িত আছে। সন্তানরা বলছে কোথায়? তখন তিনি বললেন যে আমি বলতে যাচ্ছি, বাট তোমাদেরকে অবশ্যই আগে এটার জন্য খনন করতে হবে। চলুন আমরা সলভ করার চেষ্টা করি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসতে পারে যে এখানে কি আমরা অ্যাড্রেস ধরবো নাকি ধরবো না, বা কোথায় অ্যাড্রেস ধরি কোথায় অ্যাড্রেস ধরি না, মানে অ্যাড্রেসিং তারপরে হলো এভাবে করে কোথায় লিখি কোথায় লিখি না। যদি সম্পর্কের স্বাভাবিকতা হয় তাহলে অ্যাড্রেস লেখার দরকার নাই, আর যদি সম্পর্কের স্বাভাবিকতা না হয় তাহলে আপনারা অ্যাড্রেস লিখবেন। এখানে আপনি অ্যাড্রেস লিখলে একদম হবেই না আমি সেটা বলছি না, এখানে অ্যাড্রেস লিখলে অদ্ভুত মনে হবে। যেমন ধরুন বাবা মেয়েকে বলছেন, মা আমি না আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। এখন আপনি যদি বলেন বাবা মেয়েকে মা বলে সম্বোধন করে বললেন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন, অদ্ভুত শোনাবে। আপনি বলতে পারেন বাবা মেয়েকে আদর করে বললেন তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে। এখন রাজা কৃষককে বলল বন্ধু কেমন আছো, এটা সম্পর্কের স্বাভাবিকতা না, এখানে আপনাকে অ্যাড্রেস বলতে হবে যে কৃষককে রাজা তার বন্ধু বলে সম্বোধন করে বললেন সে কেমন ছিল। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমি এখানে অ্যাড্রেস ধরছি না, কারণ এটা বাবা তার সন্তানদেরকে বলছেন, এটার অ্যাড্রেসের মধ্যে আমার মতে পড়ে না, সুতরাং এটাকে অ্যাড্রেস ধরছি না, বরং এই কথাটাকে আমি অন্য কোনোভাবে একই অর্থই দিবে সেভাবে করে প্রকাশ করার পক্ষপাতী। তাহলে আমি এখানে করে লিখতে পারি ড্রয়িং দি অ্যাটেনশন অফ হিজ সানস। দেখুন লিখলাম ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ হিজ সানস, মানে ওই যে বললো মাই সানস আমার সন্তানরা, তো একই অর্থই দেয় ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ হিজ সানস, তার সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে। এরপরে আমাদের দেখুন এখানে আছে হি, আমরা কিন্তু প্রথমে হি বা প্রোনাউন লিখব না, আমরা প্রথমে এটাকে একদম ক্লিয়ার করে দিব কার সাথে কার কথা। তো প্রথমে আমাদের এখানে এসে কিন্তু ওই নাম দেয়া আছে, দেখুন এখানে আছে হলো দি ওল্ড ম্যান, তাহলে আমরা এই ওল্ড ম্যানটা এখানে লিখব। আর কাকে বলছে সেটা আবার এখানে বলা আছে, দেখুন এখানে আছে কি দ্য সানস, তাহলে এটা আমরা লিখি দি ওল্ড ম্যান। এখন ওল্ড ম্যান কি করলেন, তার সন্তানদেরকে কি করলেন বললেন, সুতরাং আমরা এখানে লিখতে পারি টোল্ড, তারপরে হলো দ্য সানস, সন্তানদেরকে বললেন। আশা করি এটুকু ক্লিয়ার। এটুকু যদি ক্লিয়ার হয় তারপরে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দিলাম দ্যাট, তারপরে যা আছে তাই নামাবো, গ্রেট ট্রেজার লাইজ, প্রেজেন্ট টেন্স, এটাকে আমাদের পাস্টে করতে হবে, কারণ এখানে আমাদের যে রিপোর্টিং ভার্ব সেটা আছে পাস্টে, সুতরাং এখানে আমরা লাই এর পাস্ট ফর্ম লিখব লেই, তারপরে হিডেন যা আছে তাই লিখলাম, হিডেন ইন দ্য স্টেট,
ইন দ্য স্টেট, এটুকু লিখলাম। এরপরে তিনি কি বললেন, আই এম অ্যাবাউট টু লিভ ইউ, মানে এখানে তিনি আরেকটা কথা বললেন। তাহলে আমরা এটাকে লিখতে পারি হি অলসো সেড, তিনি আরও বললেন দ্যাট। এখানে আছে আই অ্যাম, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। তার মানে যেহেতু এখানে সাবজেক্ট মানে ওই মুরব্বী, বয়স্ক লোক বা বাবা, তাহলে তিনি, সুতরাং আমরা এখানে লিখব হি। এরপরে বলেছে আই অ্যাম, আমরা এখানে লিখব ওয়াজ। ওখানে ছিল অ্যাবাউট টু, আমরা লিখব অ্যাবাউট টু। তারপরে লিভ, লিভই লিখব কারণ এখানে টু আছে, তাহলে টু লিভ। তারপরে ইউ, এখন ইউ বলতে কারা? ইউ বলতে হচ্ছে সন্তানরা, যেমন এখানে হচ্ছে টোল্ড, তারপরে হলো সানস। তার মানে এটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, মানে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট, সেকেন্ড পারসনের রেফারেন্স এখানে ছিল দ্য সানস, তার মানে সানস অনুযায়ী লিখতে হবে। তার মানে এখানে হবে লিভ ইউ বলতে দেম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে বলেছে ওয়্যার ইজ ইট হিডেন সেড দ্য সানস, সন্তানরা বলল যে এটা কোথায় লুকায়িত আছে। তাহলে আমরা লিখি দ্য সানস আস্কড, কাকে জিজ্ঞেস করলো? হিম। হিম বলতে এখানে মানে লেখার দরকার হয় না যে দি ওল্ড ম্যান, কারণ এখানে পক্ষ দুটো ক্লিয়ার, একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর একটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। মানে ছেলেদের পরিবর্তে আমরা দেই বা দেম লিখব, আর তার পরিবর্তে বৃদ্ধ লোকের পরিবর্তে আমরা হি বা হিম লিখব। তাহলে দ্য সানস আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলেন। এখানে WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড যদি থাকে তাহলে আর কিছু করার দরকার নেই, ওটাই লিখব। তাহলে আমরা এখানে লিখছি ওয়্যার, যা আছে তাই লিখলাম। তারপরে ইজ ইট হিডেন, এখানে আমাদের একটা ভুল করার সম্ভাবনা আছে, সেটা হলো আমরা অনেক সময় এখানে যেভাবে আছে সেটারই পাস্ট করে দিই। অর্থাৎ আমরা এভাবে লিখি যে ওয়াজ ইট হিডেন, এভাবে করে লেখা যাবে না। অর্থাৎ 5 প্রকার বাক্য সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে ইনডিরেক্ট করার সময়। তাহলে আমরা এখানে লিখব ইট ওয়াজ হিডেন। এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে ইট, ইট পরিবর্তিত হয়ে দ্যাট হবে কিনা? না, ইট পরিবর্তিত হয়ে দ্যাট হবে না, ইট ইটই থাকবে, ইট কখনো পরিবর্তন হয় না। তাহলে ওয়্যার ইট ওয়াজ হিডেন, প্রশ্নবোধক চিহ্ন আর হবে না, দিলে ভুল হবে। এরপরে দেখুন বলেছে যে আই এম অ্যাবাউট টু টেল ইউ, এটা কে বলেছেন? এটা আবার ওই মুরব্বী বলেছেন। তাহলে আমরা এখানে লিখব দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বললেন। হ্যাঁ, তাহলে আগে একবার আমরা বলেছি কি টোল্ড, তাহলে এখানে আর সেড বা টোল্ড একই কথাই, অবজেক্ট থাকলে আমরা টোল্ড ব্যবহার করি, অবজেক্ট না থাকলে সেড ব্যবহার করি। এখানে আমরা ওই দুইটা শব্দ না দিয়ে অন্য কিছু একটা দিই যেটা সমজাতীয় হবে, শুনতে তাহলে ভালো শোনা যাবে। আমরা এখানে রিপ্লাইড দিই, তাহলে দি ওল্ড ম্যান রিপ্লাইড দ্যাট, তিনি রিপ্লাই করলেন আই এম অ্যাবাউট টু টেল ইউ। তাহলে এখানে বলবো হি ওয়াজ অ্যাবাউট টু টেল, এইখানে আছে হলো ইউ। এই ইউ কার অনুযায়ী পরিবর্তিত হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। অবজেক্ট কারা ছিল? যদিও আমরা এখানে লিখি নাই দি ওল্ড ম্যান রিপ্লাইড, এখানে আমরা অবজেক্টটা লিখি নাই। যদি বলতাম টোল্ড তাহলে লিখতে পারতাম টোল্ড দ্য সানস, ওই অনুযায়ী করছি আর কি। তাহলে অ্যাবাউট টু টেল দেম, তাদেরকে বলতে যাচ্ছেন। এরপর এখান থেকে বলেছে বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, তাহলে এখানে একটা কনজাংশন কিন্তু দেয়াই আছে, ইচ্ছে করলে আমরা এই কনজাংশনটাকেই কাজে লাগাতে পারি, নতুন করে আমাদের আর কোনো কানেক্টর বা কোনো কনজাংশন ব্যবহার করার দরকার হচ্ছে না। তাহলে আমি এখানে এই বাটটাকেই একটা কানেক্টর হিসেবে ব্যবহার করে দিচ্ছি। তাহলে লিখছি যে বাট ইউ, ইউ মানে কি? ইউ মানে সন্তানরা,
আগেই বলেছি যে অবজেক্ট সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ইউ মানে সন্তানরা, মানে ছিল দ্য সানস, তাহলে আমরা লিখলাম এখানে দেই। তাহলে দেই। এখন এই মাস্টের কি হবে? মাস্টের পরিবর্তে হবে হ্যাড টু। তাহলে আমরা এখানে লিখলাম হ্যাড টু। আপনারা কোথাও দেখতে পারেন যে মাস্ট আবার পরিবর্তিত হয়ও না। প্রশ্ন হলো আমি বুঝবো কিভাবে কোথায় পরিবর্তিত হয়ে হ্যাড টু হয় আর কোথায় হয় না? মাস্ট দিয়ে যদি চিরকালীন বাধ্যবাধকতা বুঝায় তাহলে সেই মাস্টের পরিবর্তন হয় না। যেমন হতে পারে ইউ মাস্ট রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, তাহলে তুমি তোমার পিতামাতাকে সবসময় সম্মান করবে, এখানে এই মাস্টের পরিবর্তন হবে না। আবার যদি আপনার দৃঢ় কোনো অনুমান বুঝায় সেটাও মাস্টের পরিবর্তন হয় না। আপনি বলতে পারেন ইট মাস্ট বি কোল্ড ইন কানাডা, মানে কানাডাতে অনেক শীত হবে, তাহলে এটা আপনার একটা দৃঢ় অনুমান। আসলেই কানাডা একটা শীত প্রধান দেশ, সেখানে সেখানে শীত থাকতেই পারে। এইরকম দৃঢ় অনুমানে মাস্টের পরিবর্তন হয় না। কিন্তু এখানে যদিও পিতার কথা, এই পিতার কথাটা কিন্তু চিরকালীন বাধ্যবাধকতার মতো নয়। তিনি বলছেন যে তোমরা এটাকে খনন করবে। তাহলে এটা হয়, তিনি এভাবে করে বলেন না যে তোমরা অবশ্যই পিতামাতাকে সবসময় সম্মান করবে, এরকম কোনো কথা আসে নাই যেটা চিরন্তনী। সুতরাং এখানে মাস্টের পরিবর্তে হবে হ্যাড টু। কিন্তু যদি অন্য কেউ বলতো সবসময় বাবার কথা মেনে চলবে, তাহলে ওই মাস্টের পরিবর্তন হতো না। তাহলে এখানে হলো হ্যাড টু। এখন মাস্ট যেমন একটা মডেল, এই হ্যাড টুও কিন্তু একটা মডেল। কোর মডেল হচ্ছে 9টা, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এইগুলো, এই 9টা হচ্ছে কোর মডেল। এর বাইরে আরও কিছু সেমি মডেল আছে। সেমি মডেল কি? সেমি মানে হাফ, মানে হাফ মডেল, মানে এগুলো মডেলের মতো ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে বি প্লাস টু হতে পারে, মানে অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু হতে পারে, নিড, ডেয়ার, গোয়িং টু, অট টু, উড রাদার, হ্যাড বেটার ইত্যাদি। তো মাস্ট এগুলোর পরে আমাদের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো মাস্ট হলো বেস ফর্ম, মানে মাস্ট হলো একদম কোর মডেল, এরপরে আমরা ব্যবহার করব বেস ফর্ম। আবার হ্যাড টু এটা একটা সেমি মডেল, যেটা এখানে মডেলের মতো আচরণ করছে। সুতরাং সেমি মডেল হোক আর মডেল হোক, সব কিছুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে হ্যাড টু, এরপরে আছে ডিগ, যা আছে তাই লিখব, অর্থাৎ ডিগই লিখব, ডিগ দ্য ল্যান্ড, তারপরে হচ্ছে ফর ইট। আবারও বলছি, ইট পরিবর্তিত হয়ে দ্যাট হবে না, ইট পরিবর্তিত হয়ে ইটই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তথাপিও যদি কোনো কোয়েশ্চেন থাকে এই সংক্রান্ত, আপনারা নিচে কমেন্টে লিখতে পারেন। ইংলিশ সেন্টারের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেয়ে যান। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।